এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। আজ শনিবার, আসলে এটা গতকালকের ভিডিও। তো যাই হোক, শনিবারের দিন আর কি আপনাদের ভাইয়া এই যে বাসায় ছিল, ওনার বন্ধ ছিল, তো উনি বাজারে গিয়েছিল আর একটু গরুর গোশ আনলো। এখানে 1.5 কেজির মতো গরুর গোশ আছে আর একটা মাছ এনেছিল। আসলে আমরা এই মাছটাকে রূপচাঁদা মাছ বলি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন প্লিজ। তো যাই হোক, বড় একটা মাছই এনেছিল। এই মাছটা আমি কাটতে পারতাম না একা, তো উনি বাসায় থাকায় আল্লাহর রহমতে অনেকটাই হেল্প করে দিয়েছিল। মাছটা পুরাই কেটে দিয়েছিল, গোশগুলাও পরিষ্কার করে কেটে দিয়েছিল আমাকে। আমি জাস্ট শুধু ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, মাথাটা এতটাই শক্ত, উনি পুরুষ মানুষ হয়ে উনি নাজেহাল অবস্থা হয়েছিল ওনার, তাহলে বুঝুন আমার কী অবস্থা হতো। ওই যে রূপচাঁদা মাছের মাথা আসলে যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন, অনেকটাই শক্ত। এই যে মাছগুলো কাটার পরে মাথাটা কাটতে উনির অনেক টাইম গিয়েছিল। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়েছিল যে ওনার গতকাল আসলে বন্ধ ছিল, তাই মাছটা এনে আমি অনেকটাই হেল্পফুল হয়েছিল আর কি। এই যে দেখছেন, মাছ কেটে দেওয়ার পরে উনি গোসলে গেল, আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি। এদিকে প্রায় 1:30 মতো বেজে গেছে। তো কিছুই রান্না করি নাই এখন পর্যন্ত। ভাবছি যে আজকে বন্ধ, আসলে সাপ্তাহিক বন্ধ আসলে এভাবে এমনই হয়। তো এই যে দেখছেন, মাছগুলো আমার ধোয়া শেষ, মাছ ধোয়া শেষ, গোশটাও আমি ধুয়ে একদম যে পদ্ধতিতে আর কি আমি মাছগুলো, আমার সারা মাছের মাছ আমি সংগ্রহণ করি ফ্রিজে, সেটাই আজকে আপনাদের বলবো। হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যারা নতুন আমার বিশ্বাস তাদের খুব উপকার হবে। আমার এই ইয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আসলে মাছ সংগ্রহ করি। এভাবে যদি মাছ ফ্রিজে রাখা যায় তাহলে নষ্ট হয় না, সারা মাসে মাছের কোনো গন্ধও থাকে না। তো আমি এখানে মাছ গোশটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখানে পানি ঝরাতে দিয়ে দেখুন আপনার হচ্ছে আমি এখানে আমার দুপুরে যে রান্না করব, মাছটা কচু দিয়ে রান্না করব, তাই আর কি কচুটা আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখছেন, আমি হচ্ছে আমার এখানে সবজিটা কাটছি আর ওদিকে মাছটা পানি ঝরে গেছে। আর ভিডিওর শুরুতেই আপনারা হয়তো দেখেছেন অনেকগুলা পেঁয়াজ আর রসুন এনেছিল। আসলে পেঁয়াজের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাই আর কি উনি একেবারে পেঁয়াজটা এনে রাখলো। কিছু পেঁয়াজ দেখেছিলেন আপনারা আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন, আমার বাড়ি থেকে আর কি আমার ননদ আর আমার ভাসুর মিলে কিছু পেঁয়াজ দিয়েছিল, সেগুলাই কয়েকটা মাস খেলাম। তো প্রায় শেষের দিকে ওই পেঁয়াজগুলা, তো আর ওটাতে তো আর যাবে না, এখনও যেহেতু নতুন পেঁয়াজ উঠতে আপনার বেশ কয়েকটা মাস বাকি আছে, তাই আর কি আবারও নিয়ে আসলো। এখানে আপনার প্রায় 15 কেজির মতো আনলো আর আমার ঘরে আছে 10 কেজির মতো। এই দিয়েই ভাবছি আর কি কয়েকটা মাস পার করে নেব। নতুন পেঁয়াজ উঠতে উঠতে তো বেশ কয়েক মাস বাকি। এই যে দেখছেন, এখানে আমি পেঁয়াজটা সবজিটা কেটে চুলার উপর না গিয়ে আগে ভাবছি যে পেঁয়াজটা ঢেলে নেই, কারণ গরমের পেঁয়াজ আর পলিতে আছে যেহেতু, তাই আর কি পেঁয়াজটা আমি যে সেলের রুমটা যেহেতু একদমই ফাঁকা, ওই রুমে ওর খাটের নিচে আর কি এগুলো রেখে দেবো সুন্দর করে ছাড়ায়, তাছাড়া তো আসলে ভালো থাকবে না। আর এই যে রসুন আছে এখানে কিছু রেখেছি, আর আপনার কিছুটা হচ্ছে রান্নাঘরে আমার যে সেলফটা আছে আর কি, পেঁয়াজ রসুন আলু আমি যেটাতে রাখি ওখানে কিছু রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখছেন পেঁয়াজ রসুনগুলো আমি গোছায় নিয়ে এসেছি। এরপরে এই যে মাছগুলো আর কি রেখে দিচ্ছি ভাগ ভাগ করে, যতটুকু লাগে আর কি প্রতিদিন আমাদের যেভাবে যতটুকু লাগে ওই পরিমাণে রেখে দিচ্ছি। তো আমি এই যে দেখছেন, আমার খেয়াল করে হয়তো মাছটাতে আমি একটু হালকা একটু হলুদ আর একটু হালকা লবণ দিয়ে এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গেছে। এরপরে আমি হচ্ছে প্যাক করে নিচ্ছি। এভাবে আপনারা রেখে দেখবেন, মাছটা কোনো আঁচটেলে গন্ধ থাকে না মাছটাতে। তো এই যে দেখুন, আমার মাছটা পলি করা শেষ। এবার আমি এই মাছটাই ভাবছি, যেহেতু মাছটা তাজা আছে একদম, মাছটাই আজকে টাটকা টাটকা একটু রান্না করব। তো এই যে মাছটাতে আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিব, তারপরে আপনার দিয়ে দেবো একটু লেবুর রস। আসলে এইভাবে যদি মাছটা ম্যারিনেশন করে 10 মিনিট রেখে ভাজি করে যায় আর কি, তাহলে মাছটাও আপনার কড়াইতেও আটকে না, মাছটা ভেঙেও যায় না, আর হচ্ছে মাছটা মচমচা হয় সুন্দর। তো এই মুচমুচা মাছ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। উনি মাছ ভাজা যদি একটু হালকা কাঁচা থাকে তাহলে সেটা খেতে চায় না।
তো যাই হোক, আমার মাছটা মাখা হচ্ছে। এই পর্যায়ে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ আপু ভাইয়ারা এই মুহূর্তে এসে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবটি করে আমার পাশে থাকতে পারেন। এই ধরনের সাদামাটা লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমি এই ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তা নোটিফিকেশন আকারে পৌঁছা যায় আর আপনাদের মূল্যবান সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে দেখছেন রান্না শেষ, ভাজি এটা, এই যে পটলটা শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এইভাবে ভাজি করে নিয়েছি। এই পটলটা খেতে কী যে অসাধারণ হয় বলার মতো না। যাই হোক, এই যে এখানে দেখছেন আমার মাছটা এক চুলায় দিয়ে দিয়েছি, মাছটাও ভাজি হয়ে গেছে। এবার যে তরকারিটা আর কি বসিয়ে দিয়েছি। এই যে দেখছেন আমি কচুরমুখী, এই কচুরমুখী দিয়ে মাছ রান্না আমার কাছে ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, প্লিজ অবশ্যই বলবেন কমেন্টে। তো এই যে দেখছেন আমার তরকারিটা ওই পর্যায়ে শেষের দিকে প্রায়। আর ওইদিকে তো ছেলে মেয়ে দুজনেরই খুব খিদে লেগে গিয়েছে, বারবার বলছে কখন রান্না হবে, কখন রান্না হবে। আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো যেহেতু আপনার ভাইয়া বন্ধ ছিল, তো বন্ধ থাকার কারণেই। মাশাআল্লাহ, যে দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো একটা পেঁপে এনেছিল, পেঁপেটা কাটছি সবজিতে দিব, এখন কেটে দেখি, দেখুন আল্লাহ পাকের কী কুদরত, পেঁপেটা এত সুন্দর পাকা। তো যাই হোক, এই পেঁপেটাই রেখে দিয়েছিলাম বিকালের নাস্তার জন্য। আসলে দীর্ঘ সময় রেস্ট নিয়ে যে বিকালের নাস্তা করতে চলে এসেছি। পেঁপে ছিল, যার চানাচুর ছিল, একটু বিস্কিট ছিল, এটাই ছিল আর কি আমাদের আজকের বিকালের নাস্তা। তো ভিডিওর এ পর্যায়ে এসে আর একটা কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি। আর আমিও সবার জন্য দোয়া করি, মনে প্রাণে আপনারাও ভালো থাকেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।